সজনে খুবই উপকারী একটি সবজি। সজনেতে আছে প্রচুর পরিমাণে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইবার, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং নানা প্রকার রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। সজনেতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। এই ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে থাকে, খাদ্য সুন্দরভাবে হজম করে এবং কোষ্ঠকাঠিন্যও দূর করে, গ্যাস অম্বল নাশ করে। এছাড়া ফাইবার আমাদের পেটে অনেকক্ষণ থাকে, তাই বারবার খিদেও পায় না আর বারবার খাবারও খেতে হয় না। ফলস্বরূপ মোটা হয়ে যাওয়ার যে প্রবণতা তা কিন্তু কমে যায়। তাই যারা মোটাত্ব কমাতে চান তারা সজনে ডাঁটা অবশ্যই খাবেন। যারা ডায়াবেটিস রোগী তারা সজনা অবশ্যই খাবেন, নির্দ্বিধায় খাবেন, কারণ এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে। এটি কিন্তু ডাক্তারেরা পরীক্ষা করে দেখেছেন বন্ধুরা। যাদের কোলেস্টেরল আছে তারা সজনা অবশ্যই খাবেন, তার কারণ এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, আমাদের হার্টকে রাখে সুস্থ সবল। হার্ট অ্যাটাকের প্রবণতা অনেকটাই কমে যাবে সজনা খেলে, ফলে আমাদের আয়ু বৃদ্ধি পাবে। এছাড়া সজনা কিডনি ও লিভারের স্বাস্থ্যও ভালো রাখে। যাদের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, হাড়ের জয়েন্টে ব্যথা হয়, তারা সজনে ডাঁটা খেলে উপকার পাবেন। এটি হাড় ক্ষয় রোধ করে, হাড় সংক্রান্ত যে কোনো সমস্যা দূর করে, এমনকি হাড়ের বৃদ্ধিও ঘটায়। তাই বাড়ন্ত শিশুদের সজনা খাওয়া একান্ত প্রয়োজন। সজনাতে ভিটামিন বি কমপ্লেক্স থাকার জন্য এটি নার্ভকে রাখে সুস্থ সবল এবং শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে তোলে, স্মৃতিশক্তির উন্নতি ঘটায় এবং অ্যালঝেইমার বা ভুলে যাওয়ার যে একটি প্রবণতা সেটি কিন্তু ধীরে ধীরে সারিয়ে তোলে। সজনা যদি আপনারা খান তাহলে কিন্তু ডিপ্রেশন থেকেও মুক্তি পাবেন। এটিতে আছে ভিটামিন সি, যা স্কারভি নিয়ন্ত্রণ করে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ঘন ঘন সর্দি কাশি জ্বর হবার যে একটা প্রবণতা তার থেকে কিন্তু মুক্তি পেতে পারেন সজনে ডাঁটা খেলে। দাঁতের স্বাস্থ্য ভালো রাখে সজনা, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, চুলের স্বাস্থ্য ভালো রাখে। হ্যাঁ, যাদের ত্বকে বিভিন্ন সমস্যা আছে, যেমন চুলকানি, দাঁত হাজা, গোটা, এছাড়া মেচেতা, তারা সজনা খেলে কিন্তু উপকার পাবেন। সজনা কিন্তু অকাল বার্ধক্য থেকে রক্ষা করে থাকে। সজনা খেলে চুল পড়া বন্ধ হয়, চুল অকালে পেকে যায় না, চুলের গোড়া শক্ত হয়। এছাড়া দাঁতও থাকে মজবুত, দাঁতের গোড়া থেকে যে রক্ত পড়ে তাও কিন্তু বন্ধ করে দেয় এই সজনা। প্রেগনেন্ট মহিলারা কিন্তু সজনা অবশ্যই খাবেন, তাহলে আপনার গর্ভস্থ শিশুটির খুব সুন্দর গ্রোথ হবে এবং সুস্থ একটি শিশু জন্ম নেবে। যারা বন্ধ্যা নারী তারা কিন্তু এটি খেতেই পারেন, তাহলে উপকার পাবেন। আপনারা ডাক্তার দেখানোর সাথে সাথে এটি অবশ্যই খাবেন। বন্ধুরা, যাদের হৃদরোগ আছে তারা সজনা খেলে উপকার পাবেন এবং যাদের চোখের সমস্যা আছে তারাও এটি খেতে পারেন, তাহলে কিন্তু উপকার পাবেন। অনেকেরই রাতকানা একটি রোগ আছে, এছাড়া চোখে গ্লুকোমা আছে, ড্রাই আইস আছে, তারা ডাক্তার দেখানোর সাথে সাথে এটি খেলে উপকার পাবেন। এটি দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। ক্যান্সার রোগ প্রতিরোধ করে সজনা, ক্যান্সারের জীবাণুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম এটি। বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সারের ক্ষেত্রে এটি তো খুবই উপকারী। তবে যাদের ক্যান্সার হয়নি তারাও যদি সজনার মরশুমে সজনা খেতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে
ক্যান্সার হবার যে ঝুঁকি তা অনেক ক্ষেত্রেই কমে যাবে। এই সজিনা ডাঁটা খেলে বসন্ত রোগ, যে কোনো বসন্ত রোগ, জলবসন্ত বা গুটি বসন্ত থেকে আমরা রক্ষা পাই। বন্ধুরা, যারা শরীরে শক্তি পান না, কর্মক্ষমতা একেবারেই কমে গেছে, শরীর হাড় জিরজিরে হয়ে পড়েছে, তারা কিন্তু সজিনা অবশ্যই খাবেন, তাহলে কিন্তু উপকার পাবেন। যাদের অ্যালার্জি আছে তারা এটি খাবেন, তাহলে কিন্তু উপকার পাবেন। সজিনা রক্ত বিকার নাশ করে, রক্তকে পরিষ্কার করে, শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে থাকে। এছাড়া নিয়মিত যদি আমরা সজিনা খাই, আমাদের শরীরের রোগ জ্বালা যন্ত্রণা সব মিটে যাবে। এটি গেটে বাতের সমস্যাও কিন্তু সারিয়ে তোলে, এটি গেটে বাতের সমস্যাও কিন্তু দূর করে। তাই সজিনা খাওয়া একান্ত আবশ্যক। বন্ধুরা, সজনে আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খাই, তাই যারা সজনে খেতে পছন্দ করেন না তারা মাছের সঙ্গে রান্না করে এটি খেতেই পারেন, তাহলে আপনাদের স্বাদও বজায় থাকবে এবং শরীরে উপকারিতাও হবে। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।